বুড়ি আমরা কোথায় আসছি? কোথায় আসছি আমরা? ভুট্টা ক্ষেত দেখতে আসছি, তাই না? হ্যাঁ, এই যে হচ্ছে ভুট্টা ক্ষেত। আর এই যে ভুট্টা ক্ষেতের মধ্যে মূল লাগানো হয়েছে। আর এই ক্ষেতটাতে পানি বেশি হয়ে গেছে, ভুট্টার পাতা কি লাল হয়ে গেছে, তাই না বুড়ি? এইটা মোহনাদের আর এইটা আমাদের। আমাদের ক্ষেতটা এখনো পানি দেওয়া হয় নাই। ওই যে আরেকটা ক্ষেত পানি বেশি দেওয়ার কারণে মরে গেছে। এই জন্য আমরা একটু পানি দিলাম দেরি করে। সামনে দেখি আমরা। এই যে তারপরে আমরা এই জন্য পানি দিতে দেরি করলাম। খেতে কিন্তু এখনো সারও দেওয়া হয় নাই। তো হ্যাঁ, আমরা এখন কত দূর যাবো বলো তো? আমরা কত দূর যাবো? বুড়ি আমরা এখন কত দূর যাবো বলো তো? ওই অনেক দূর, তাই না? অনেক দূর যাবো তুমি? আচ্ছা, দেখছো আমাদের ক্ষেতগুলা এখনো সাদা সাদা আছে, এখনো সার দেওয়া হয় নাই তো। এখন আমরা সার দেওয়া হয় নাই তো, এই জন্য এখনো সাদা সাদা আছে। আমরা আর দুই একদিনের মধ্যে কি করবো? দুই একদিনের মধ্যে আমরা পানি না, যখন বড় হবে তখন ভাজি করা লাগবে, বুঝছো? বড় হলে ভুট্টা ধরতে হবে যে, ভুট্টা না ধরলে তুমি কেমন করে ভাজি করবা বলো? এই যে এখানে একটা জায়গায় পোকা ধরছে, এই দেখছো? এই পোকাগুলোতে ওষুধ দিতে হবে, বুঝছো মা? এই যে পোকা ধরছে, এই যে এখানে পোকা আছে কিন্তু, বুঝছো? এই যে ভুট্টাগুলোর মধ্যে আছে না, এখানে পোকা থাকে, ওষুধ দিতে হবে দুই একদিনের মধ্যে। এখানে পাতাগুলো খায় না, খাওয়ার পর পোকাগুলো এখানে থাকে। ওই পোকাগুলো না ধরে ধরে মারতে হয়। ওই যে ভিতরে ঢুকে আছে পোকা, এটার ভিতরে থাক, পরে দেখবো। ওষুধ দিলে পোকাগুলো না মরে যাবে। আচ্ছা, আমরা সামনে অনেক দূর যাই, ওই ক্ষেতটায় যাই তাহলে আমরা। আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে আরেকটা ক্ষেতে ভুট্টা গাছ মরে গেছে। এই যে এই ক্ষেতটা, ওই যে দেখ লাল লাল দেখা যাচ্ছে, পানি বেশি হয়েছিল ওই জন্য মরে গেছে ভুট্টা গাছ। এই যে দেখা যাচ্ছে, এই যে লাল লাল দেখা যায়। পরে যাবো তুমি মা। এই যে এই ভুট্টাগুলো অনেক বড় হয়েছে, কয়েকদিন আগে পানি দিয়েছে ভুট্টাগুলোতে, আর খুব দ্রুত বড় হয়েছে, দেখছো? অনেক তাড়াতাড়ি বড় হয়েছে এগুলা। আর এই ক্ষেতটা মানে আজকে পানি দিছে, এই ক্ষেতটাতে আজকে পানি দিছে। আর আমাদের ওই অনেক দূর একটা জমি আছে, ওটা আমরা আরো অনেক আগে পানি দিছি, 15 দিন হইলো। 15 দিন পার হয়ে গেছে। হ্যাঁ, আজকে পানি দিছে। দেখেন এই ক্ষেত্রে কি অবস্থা, এত পরিমাণ ঘাস। ঘাস মারা ওষুধ না, ঘাসগুলো নিরাও নাই। অথচ এই জমিটার ভুট্টাগুলো কিন্তু একদম 1 সমান ছিল। যদি ভালো করে পরিচর্যা করতো আমার মনে হয় না, এটা 20 কাঠা লেগে আছে, অনেক সুন্দর হইতো। ঘাসগুলো অনেক ঘন আছে এবং ঘাসও খুব। ঘাস মারা ওষুধ দিলে কিন্তু কাজ হয়ে যেত। এর মধ্যে সার দিছে, এর মধ্যে পানি দিছে, জানি না ভুট্টার জমি এলা কি বোঝে, ভালো মন্দ আল্লাহ জানে। তো সেটা তার ব্যাপার। সামনে আমার জমি, এই যে এটা হচ্ছে আমাদের জমি। এই জমিটা আমাদের পানি দিছে প্রায় 10-12 দিন হয়েছে, প্রায় 12 দিন। এই যে ভুট্টার অবস্থা সব 1 সমান। এই এখানে কিন্তু আমাদের একটা ডিপ আছে, আচ্ছা তোমাকে একটু ডিপের এখানে নামাই দিব। এই ডিপটা এখানে, ডিপটা এখানে, এইটা জমিতে আজকে পানি দিছে। এই ডিপ থেকে কিন্তু পানিগুলো বের করছে মনে হয়।
না হলে মেশিন দিয়ে দিয়েছে সম্ভবত। প্রথমবার ডিপ দিয়ে পানি দিলে পানি অনেক বেশি হয়। এই যে এটা ডিপ নামো। দেখি ছবি তুলি। এই যে বাবা দেখি ছবি তুলি তোমার। দেখি তুমি মাথায় কি দিছো বুড়ি? আচ্ছা পরে দেখি। এই যে ওইদিকে দেখো তো খরগোশ। খরগোশ ব্যান দিয়েছি তুমি? খরগোশ ব্যান পানি আছে এখানে। ও এই পাইপের মাঝখানে পানি আছে ভিতরে। লাগো এখানে ভূত বের হবে গো। দেখছে? এখন আমরা ওই যে এখানে যাবো আরেকটা জমি। আমরা এখন এই জমিটার থেকে ওই জমিটা চলে যাই। চলো আরো যাইতে হবে, অনেক দূর চলে আসলাম। ওই যে বাড়িটা দেখা যায় সাদা বাড়িটা, আমরা ওইখান থেকে আসলাম। ওই যে অনেক দূর, প্রায় 1 কিলোর মতো চলে আসছে, হাফ কিলোর বেশি। আর এখন আমরা এখানে যাচ্ছি। আমরা গতবারও ভিডিও করছিলাম তাই না বুড়ি? তুমি সহ আমরা আসছিলাম, আমরা এবারও আসলাম। ভুট্টা কিন্তু মাশাআল্লাহ ভালোই দেখা যাচ্ছে সবার গ্রোথ। কারো যদি ভুট্টা চাষ সম্পর্কে কোনো পরামর্শ লাগে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। যাই আমরা দেখি সামনে ক্ষেত্রতে সুন্দর বিকেলবেলা রোদ, গ্রামীণ পরিবেশ কিন্তু সেই রকম সুন্দর লাগছে, নৈসর্গিক দৃশ্য। চলে আসলাম আমাদের জমিতে। এই বড় ভুট্টা দেখা যাচ্ছে, এটাই আমাদের জমি। এটা পানি তো প্রায় 20 দিন হয়ে গেছে। এই যে ভুট্টা অনেকটা এক মানুষ প্রায়। এটা কিন্তু সুন্দর হয়েছে ভুট্টা, পানি দিয়ে সার দেওয়া হয়েছে। আর কিছুদিন পরে এগুলো কিন্তু ফুল বেরো হবে। ওই যে সামনে ডিপ এরিয়াটা। দেখছো এগুলা ছোট, আমাদের এগুলা বড় তাই না? আমরা অনেক দূরে চলে আসলাম। এই দ্বীপের কাছে চলে আসলাম। হ্যাঁ দ্বীপ দিয়ে পানি বেরিয়েছে বুঝছো? এই দ্বীপটা দিয়ে পানি বেরিয়েছে, দ্বীপ দিয়ে না পানিগুলা বের হয়েছে। বের হয়েছে দ্বীপ দিয়ে, এখানে ফাঁকা আছে এই জন্য পানি বেরিয়েছে এগুলা। চলো আমরা এখন সামনে যাই। দেখছো আমাদের ওখান থেকে বেরিয়েছে। এটা তোমার হচ্ছে ফারুক চাচুদের ক্ষেত, ফারুক আঙ্কেল আছে না ওদের ক্ষেত। এখান থেকে বোরিং বেরিয়েছে একটা, বোরিং। এই যে এটা আগে বোরিং ছিল। বোরিং দিয়ে আমরা বোরিং দিয়ে না বোরিং দিয়ে আমরা পানি তুলছিলাম আগে। এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে ভুট্টা ক্ষেতটা, ঠিক আছে? এই তো আমাদের ভুট্টা ক্ষেত দেখা শেষ। এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। এখন অনেক বড় বড় হয়ে গেছে তাই না বুড়ি ভুট্টা ক্ষেতগুলো? অনেক বড় হয়েছে না বলো বুড়ি? আচ্ছা তোমার নাম যেন কি? অনেক বড় হয়েছে আমাদের ভুট্টা। ও বাবা নিয়ে পড়ে গেলাম রে। এটা আমাদের ক্ষেত, বড়টা আমাদের ক্ষেত। হ্যাঁ সবগুলো আমাদের ক্ষেত। দীপকা দুইটা ছেড়ে আসলাম, আমরা এখন যাবো আবার এই ক্ষেত দিয়ে। এটাও আমাদের ক্ষেত, বুঝতে পারছো? অনেক ভুট্টা ভালো ভালো হয়েছে। মুক্তদের বাড়ি ওই যে অনেক দূর দেখা যায়।
হুম তো এইটা ভুট্টা ক্ষেত কিন্তু পানিটা একটু বেশি হয়েছিল, তারপর আল্লাহ কোনো সমস্যা হয়নি। এদিকে কোনো সমস্যা নাই, পোকামাকড় নাই, পোকা ধরেও নাই, কিন্তু ওই ক্ষেতটাতে পোকা ধরছে একটু, ওই জন্য ওই ক্ষেত্রে আমরা কি ওষুধ দিব। চলো আমরা এখন বাড়িতে চলে যাই। বাড়িতে যেতে হবে না, এখন রাত হলে শিয়াল ধরবে। এই দেখো এখানে পোকা ধরছে, এই দেখো পোকা খেয়ে কি করছে এই গাছটা। অনেক পোকা পায়খানা করছে এখানে। এই যে আরো পোকা ধরছে এখানে, পোকা ধরছে এখান দিয়ে মানুষের ক্ষেতটা। তুমি করছো? করি নাই। আল্লাহ